आवाज हुआ तो हम बाबू को बोले, हमको लगता है ट्राम से ट्राम भिड़ा, बाबू देखो मकान हिलने लगा। देखे तो ब्रिज गिर गया, एकदम हम तो कांपने लग गए थे। जूस पीने का इच्छा था, हम तो देखा नीचे तो जूस पिएगा, हठात देखता ब्रिज, अभी ब्रिज चालू नहीं हुआ, ये पोजीशन है, बाद में क्या होता है। अंडर कंस्ट्रक्शन था ये ब्रिज। अंडर कंस्ट्रक्शन। जब ये हादसा हुआ कल नाइट को ये ब्रिज का ढलाई हुआ था, गणेश की सिनेमा हॉल से लेकर वहां तक कल रात को ब्रिज ढलाई हुआ था। मतलब कि हम खिड़की पे बैठा था एंड ये अचानक से आवाज आया बहुत जोर एंड धीरे धीरे करके सब ब्रिज गिर गया पूरा। ऊपर उन लोग कल रात से 11 बजे से सीमेंट चढ़ाया जा रहा है, तो वो सीमेंट मतलब कि उसी की वजह से उन लोग भी वहीं पर था, उन लोग अभी भी चढ़ा रहा था, उन लोग भी डर गया कि आवाज कैसे और तुरंत गिर गया। बहुत लोग थे और मतलब रिक्शा टैक्सी सब बहुत कुछ था, सब गया। बहुत जोर आवाज हुआ, जैसा कोई बम फटा हो या कुछ हो, घड़ 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 करके, और धुआं उठने लग गया। हमको क्या बात हुआ भाई, सड़क के तरफ देखा तो बोला ब्रिज गिर रहा है। देखा ये लोग भीतर में भी हमारा कंस्ट्रक्शन का काम हो रहा है, भीतर कुछ गिर गया क्या, ये सोचे हमको बाहर गया, मैं बाहर कुछ नहीं है, देखो ब्रिज गिर रहा है। গতকাল রাতেই এখানে যে ঢালাইয়ের কাজ সেটা হয়েছে কুণাল, এবং তারপর আজকে দুপুরবেলা 12টা 12:30 যখন যাচ্ছে তখন আচমকাই এই বিপর্যয়, যেখানে একটা বড় অংশ নির্মীয়মান ফ্লাইওভারের সেটা ভেঙে পড়ে, চিতপুর রোড এবং মহাত্মা গান্ধী রোডের যে ক্রসিং তার মধ্যে ভেঙে পড়ে, এবং এখনো বহু মানুষ তার নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে, এবং তার বেশ কয়েকজনকে আমরা দেখতেও পাচ্ছি যে তাদের মধ্যে কয়েকজন জীবিত রয়েছেন, কিন্তু তাদের কোনোভাবেই বার করা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যেই যেটা পুলিশ সূত্রে জানানো হচ্ছে যে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে, কারণ যে 7 জনকে আনা হয়েছিল কলকাতা মেডিকেল কলেজে তাদের মধ্যে 3 জনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই আরো 2 জনকে জীবিত অবস্থায় সেখানে নিয়ে যাওয়া হয়েছে, তারা গুরুতরভাবে জখম। এবং এখনো পর্যন্ত যাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে, যে পরিস্থিতি, যে ছবি আমরা দেখতে পাচ্ছি মুপিয়া, তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এবং এখনো পর্যন্ত আপনাদের জানিয়ে রাখি যে বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, ঘটনাস্থলে সেনাবাহিনীও নামানো হয়েছে, দমকল রয়েছে ঘটনাস্থলে। তবে এই যে 140 টনের যে ক্রেনটি আনা হয়েছিল, সেই ক্রেনটি যথেষ্ট ছিল না, তার তার ছিঁড়ে যায়। এই মুহূর্তে যেটা খবর যে এই ভারী যে বিম রয়েছে, সেই বিম সরানোর মতন এই মুহূর্তে ক্রেন নেই। স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে যে পরিস্থিতি রয়েছে, দ্রুত উদ্ধার সম্ভব নয়, কারণ ছোট ছোট ভাবে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাস কাটার দিয়ে সেই বিম কেটে তারপর সেটি ক্রেন দিয়ে সরানোর একটা চেষ্টা চালানো হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফ থেকে। অন্যদিকে সাধারণ মানুষ এবং সেনাবাহিনী তারা হাত লাগিয়েছেন, যেখানে যেখানে সম্ভব দড়ি দিয়ে টেনে লম্বা আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ দড়ি ধরে সেই জায়গাগুলো টেনে সরানোর চেষ্টা করছে। সেই ধ্বংসস্তূপ, তার নিচে যারা আটকে রয়েছেন তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছেন। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। কমলাক্ষ, এই মুহূর্তে মেডিকেল কলেজে ঠিক কি পরিস্থিতি, সেখান থেকে কি খবর পাওয়া যাচ্ছে? কুণাল, রীতিমতো মর্মান্তিক পরিস্থিতি বলা যেতে পারে এই মুহূর্তে মেডিকেল কলেজ হাসপাতালে। তার কারণ পরের পর অ্যাম্বুলেন্স ঢুকছে। এখনো পর্যন্ত আমি তোমাকে এর আগে দর্শকদের যে তথ্য জানিয়েছিলাম যে 7 জনকে আনা হয়েছিল টোটাল মেডিকেল কলেজে গুরুতর আহত অবস্থায়, সেই 7 জনের মধ্যে 3 জনের মৃত্যুর কনফার্মেশন ছিল। এই মুহূর্তে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10, অর্থাৎ টোটাল আনা হয়েছে 10 জনকে, যারা প্রত্যেকেই গুরুতর আহত রয়েছেন, এবং তার মধ্যে 3 জনের মৃত্যুর কনফার্মেশন পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে। তবে ইতিমধ্যে খবর পেয়ে যে সমস্ত আত্মীয় স্বজন, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি আবারও ফিরে যাবো কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, প্লিজ বলো যে বাকি যারা গুরুতর জখম অবস্থায় রয়েছেন তাদের চিকিৎসার জন্য কি ব্যবস্থা করা হচ্ছে, এবং আরো যখনই চাঙর তোলা যাবে একের পর এক মানুষ যারা এখনো জীবিত রয়েছেন খুব খারাপ অবস্থায় তাদের আনা হবে, তার জন্য কি মেডিকেল কলেজ প্রিপেয়ার্ড হচ্ছে? একেবারেই মৌপিয়া মেডিকেল কলেজ প্রিপেয়ার হচ্ছে, সেই ছবি কিন্তু আমরা দেখছি। তার কারণ ইমার্জেন্সির মধ্যে প্রতি মুহূর্তে আমরা দেখছি ডাক্তারদের সংখ্যা বাড়ানো হচ্ছে, প্রচুর সিস্টার রয়েছেন, পুলিশ বাড়ানো হয়েছে। তার কারণ প্রচুর মানুষ ইতিমধ্যে মেডিকেল কলেজে ভিড় করেছেন, একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে, সেই অ্যাম্বুলেন্সের কিছু কিছু মানুষ ছুটে ছুটে আসছেন। সুতরাং পরিস্থিতিটা তুমি এই মুহূর্তে মেডিকেল কলেজের অবস্থাটা তুমি বুঝতে পারছো, এবং যে সমস্ত আহতদের আনা হচ্ছে তাদের শারীরিক অবস্থা, তাদের দুর্ঘটনার জের এতটাই বেশি যে তাদের মধ্যে কিন্তু প্রায় 2 জনের অবস্থা ইতিমধ্যেই বলা যেতে পারে সঙ্গীন। তার কারণ তাদের বেঁচে থাকার সম্ভাবনা যথেষ্টই কম। যেভাবে আরো অ্যাম্বুলেন্স ঢুকছে মৌপিয়া, পরের পর অ্যাম্বুলেন্স ঢুকছে মেডিকেল কলেজ হাসপাতালে, ছবিটা ক্রমশ বদলাচ্ছে। এমার্জেন্সির মধ্যে চাপ রক্ত। এই তোমার সঙ্গে কথা বলতে বলতে আরো 3টি অ্যাম্বুলেন্স মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে ঢুকলো, যার মধ্যে কিন্তু আহতের সংখ্যা রয়েছে। কারা আহত কারা মৃত এখনো পর্যন্ত স্পষ্ট করে বোঝা যাচ্ছে না। যারা হাসপাতালের মধ্যে ইতিমধ্যেই যাদেরকে আনা হয়েছে, 3 জনের মৃত্যুর কনফার্মেশন পাওয়া গিয়েছে। যাদেরকে আরো আনা হলো তাদের মধ্যে এখনো পর্যন্ত মৃত কজন আহত কজন সেই সংখ্যা কিন্তু বলা যাচ্ছে না। তবে উত্তেজনা বাড়ছে, পরিজনরা ছুটে ছুটে আসছেন, কান্নার রোল উঠেছে মেডিকেল কলেজের এমার্জেন্সির মধ্যে। মৌপিয়া, কমলাক্ষ, এই মুহূর্তে মেডিকেল কলেজের যে পরিস্থিতি সেই ছবি তুমি আমাদের সামনে তুলে ধরছো, কিন্তু ঘটনাস্থলে
ফলে এই মুহূর্তে প্রচুর মানুষ তারা এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে, এমনটাই আশঙ্কা। বহু মানুষের মৃত্যু হতে পারে। অন্যত্র মেডিকেল কলেজ ছাড়া আর কোনো ব্যবস্থা কোথায় কোথায় নেওয়া হচ্ছে, এমন কোনো খবর তোমার কাছে কি রয়েছে? দেখো, অফিসিয়ালি এখনো পর্যন্ত এই ধরনের কোনো সূত্র অনুযায়ী খবর পাওয়া যায়নি, তবে যে যেখানে পেরেছেন কিছু কিছু আহত কিন্তু অন্যত্রও বেরিয়ে গিয়েছেন। অন্যান্য অর্থাৎ আরজিকর হাসপাতালে কিছু আহত যাওয়ার খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত, কিন্তু তার অফিসিয়ালি কনফার্মেশন নেই। মেডিকেল কলেজে ইতিমধ্যেই কিন্তু তোমাকে যে সংখ্যাটি বলেছিলাম 10 আরো 3টি অ্যাম্বুলেন্স ঢুকলো, অর্থাৎ কমপক্ষে তুমি ধরেই নিতে পারো 13 জন আহত কিন্তু ইতিমধ্যে মেডিকেল কলেজে টোটাল আনা হয়েছে, যার মধ্যে 3 জনের মৃত্যুর কনফার্মেশন মিলেছে। কুনাল, কমলাক্ষ, তোমার কাছে আবারও ফিরবো। কমলাক্ষ ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন। মপিয়া, আমরা বুঝতে পারছি যে এইখানে যে ছবিটা রয়েছে, স্বাভাবিকভাবে বহু মানুষ এখনো আটকে রয়েছেন, তাদেরকে উদ্ধারই করা সম্ভব হয়নি। 13 জনের কথা বলছি কমলাক্ষ, 13 জনকে নিয়ে যাওয়া হয়েছে, তাদের মধ্যে মৃত 3 জন, পুলিশ সূত্রে যেটা খবর 3 জন, এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। বাকি যাদের নিয়ে যাওয়া হয়েছে এই মাত্র যে অ্যাম্বুলেন্সগুলো, আমরা আসবো। কি হলো হঠাৎ করে, কি দেখলে? আর উপর থেকে ভেঙে পড়েছে, আস্তে 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 উপর থেকে ভেঙে পড়েছে। তারপর কতজনের মোটামুটি মনে হলো? প্রচুর লোক। ব্রিজ অটোমেটিক পড়ে গেল এখানটা রানিং। মানে তুমি কি করছিলে, কি দেখলে? আমি গাড়ির থেকে ওইখানটা ক্রস করছিলাম, জাস্ট এতটা দেখলাম, হচ্ছে বেশি আর কিছু দেখিনি। তো ওইখান দিয়ে ব্রিজটা ইনস্ট্যান্ট কাজ হতে হতে পড়ে গেল। এই রাস্তা ক্লিয়ার করবো দাদা। পুরো ব্রিজটা ভেঙে পড়লো? হ্যাঁ, অনেকজনের হয়েছে, এসে 4 জন তো শুনেছি এক্সপায়ার করে গেছে, আরো লোক এখনো আসছে ওইখান থেকে। আমি ওখান থেকে গণেশটাকি থেকে আসছিলাম, মানে রিটার্ন হাওড়ার সাইড থেকে ট্যাক্সি ঢুকে আমি রিটার্ন আপনার নামটা বলুন। আকাশ রাও। সন্দীপ সরকার ঘটনাস্থল থেকে এই মুহূর্তে আপনার লাগলো কিভাবে? সেই টাইম লাগে, আমার অনেক আগে লেগেছে। আপনার নাম সন্দীপ সরকার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ঘটনাস্থল থেকে। সন্দীপ, এখনো অবধি আর কোনো ব্যবস্থা করা গেল? সন্দীপ, শুনতে পাচ্ছ আমার কথা? সন্দীপের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও তার কাছে ফিরবো। কুনাল, অত্যন্ত মর্মান্তিক পরিস্থিতি এই মুহূর্তে, যেখানে যে 140 টনের ক্রেন আনা হয়েছিল সেই ক্রেন কাজ করতে পারছে না, তার তার ছিঁড়ে গেছে, এতটাই ওজন এই কংক্রিটের বিমের, এবং যার তলায় এই মুহূর্তে বহু মানুষ আটকে রয়েছেন। কয়েকজন জীবিত অবস্থায় রয়েছেন, তাদের এক্ষুনি যদি বার করার ব্যবস্থা করা যায় তাহলে হয়তো তারা প্রাণে বেঁচে যেতে পারেন, কিন্তু আনফর্চুনেটলি এই অসহায়তা ছাড়া এই মুহূর্তে কিছুই নেই। সেনা ঘটনাস্থলে পৌঁছেছে, বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছেছে, কিন্তু কিছুতেই কিছু করা যাচ্ছে না।